আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা কেক বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শেয়ার করি। এখন আমি বানাবো কেক। তো আজকে আমি চুলায় কেক বানাবো। ব্লান্ডারে ব্লান্ড করে চুলায় রেড ভেলভেট কেক বানাবো। তাহলে চলুন কিভাবে বানাই দেখেন। এখানে আমি একটা ব্লান্ডার নিয়েছি। তো আমি 4টা এগ নিয়েছি। তো সবগুলা এগ আমি এখানে কুসুম সহ সাদা অংশ সহ একসাথে দিয়ে দিব। তারপর আমি দিব, আমার এগগুলো দেওয়া ফিনিশ। এখন আমি দিব অয়েল 1/3 কাপ। আমি এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিয়েছি। তা আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো অয়েল ইউজ করতে পারেন। অ্যান্ড এখানে 1/3 কাপ সুগার নিয়েছি, দিব একসাথে। এখন আমি এটাকে হাফ ব্লান্ড করে নিব। এখন আমি হাফ ব্লান্ড করেছি। এখন আমি দিব ইউগেট। আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউগেট ইউজ করতে পারেন। এখানে আমি 1/3 কাপ ইউগেট নিয়েছি। রেড ভেলভেট কেকের স্পেশাল হলো ইউগেট। ইউগেট দিলে আপনার এটা অনেক ভালো হয়। এখন আবার ব্লান্ড করে নিচ্ছি। এটা আমি 2 মিনিট ব্লান্ড করে নিয়েছি। 2 মিনিটের বেশি এটা ব্লান্ড করা যাবে না, আপনারা এটা খেয়াল রাখবেন সবসময়। এখন আমি এটা একটা বলে নিয়ে নিব। এখানে আমি মার্কেট থেকে কিনে আনা যেগুলা পাওয়া যায় কেক মিক্সিং, তো সেটা আমি আজকে ইউজ করব। অল্প অল্প করে দিব আর এটা মিক্স করব। সবটা একসাথে দেওয়া যাবে না, কারণ সবটা একসাথে দিলে জমে যাবে। এটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে, তাহলে আপনার কেকটা ভালো হবে। আমার এটা প্রায় মিক্স ফিনিশ। এখানে আমি একটা 8 ইঞ্চি সাজ নিয়েছি। তো সেটাতে আমি অয়েল দিয়ে দিব। চারিদিকে এভাবে অয়েলটা ভালোভাবে দিতে হবে, তা না হলে আপনার কেকটা লেগে যাবে।
সাজের মধ্যে। তারপর এখন আমি একটা 8 ইঞ্চি বেকিং পেপার নিয়েছি। এটা এইভাবে ভালোভাবে মিক্সড করে দিতে হবে। এখন আমি দিব আমার এই ডুটা আপনারা উপর থেকে দিবেন, তাহলে আপনার ভিতরে লাম্পস হবে না, কেকের মধ্যে লাম্পস হবে না যদি আপনারা ডুটা উপর থেকে ফেলেন। তারপর এইভাবে জ্যাকে দিতে হবে। এখন আমি এটা চুলায় কুক করব। এখানে একটা আমি ফ্রাই প্যান নিয়েছি, তার উপরে এই স্ট্যান্ডটা আমি বসিয়ে দিয়েছি। তা আমি চুলার পাওয়ারটা 7-এ দিব, আপনারা মিডিয়ামে দিবেন। পানিটা একটু গরম হলে তারপরে এটা বসাবেন। এভাবে এভাবে আমি এটা দেখে দিয়েছি। তো এখন আমি ওয়েট করব এটা হওয়ার জন্য 10 মিনিট। 10 মিনিট পরে এটা হয়ে যাবে, তা আপনারা সাথে থাকেন। চলে আসলাম 10 মিনিট পর। তো দেখেন এটা আমার কেকটা হয়ে গেছে মেবি। তা আমি এখানে একটা টুথপিক নিয়েছি, এটা দিয়ে এভাবে দেখব। এই যে দেখেন ক্লিয়ার হয়েছে, টুথপিকটা ক্লিয়ার আসছে। যদি টুথপিকে আপনার ডুটা লেগে যায় তাহলে মনে করবেন এটা কাঁচা আছে, তা আমার এটা কাঁচা নাই। এখন আমি এটা এভাবে 1 মিনিট রেখে দিব ঢাকনাটা খুলে। তারপর এগুলা পাশ দিয়ে অটোমেটিকলি ছুটে আসবে। দ্যাটস ওয়াই আমি এটা ঢাকনাটা খুলে দিব। এই যে দেখেন এদিক দিয়ে আস্তে আস্তে খুলতেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, এটাকে নামিয়ে নিব। তারপর ঠান্ডা করে এটাকে খুলে নিব। এটা এখন ঠান্ডা হয়ে গেছে, তো এটা আমি এখন ঢেলে নিব। এটার উপরে একটা টিস্যু পেপার এইভাবে দিয়ে দিব। তারপর একটা প্লেট দিব। তো এইভাবে আমি এটা, এই যে দেখেন অনেক ইজিভাবে এটা পড়ে গেছে। এখন আমি এটা আস্তে করে উঠায় নিব। ওয়াও, কত সুন্দরভাবে হয়েছে দেখেন, সো অ্যামেজিং, আই লাইক ইট। তা আপনারা এটা এভাবে আপনারা বাসায় বানাতে পারেন। বানায় আপনারা কেক আইসিং দিয়ে ইউজ করতে পারেন, সব কিছু করতে পারেন। আমি এটা আইসিং দিয়ে ইউজ করব, কেক বানাবো। আজকে আমি বানাবো বাটার ক্রিম। তো এখন আমি বাটার ক্রিম বানাবো, তাই এখন সুগার আমার গ্রাইন্ড করে নিতে হবে। তো এইখানে আমি কোয়ার্টার কাপ
সুগার নিয়েছি একটা গ্রাইন্ডারে। তো এখন আমি সুগারগুলো গ্রাইন্ড করে নিব ফার্স্ট। এই যে দেখেন সুগারটা একদম পাউডার হয়ে গেছে। কারণ সুগারটা যদি আপনি ভালোভাবে গ্রাইন্ড না করেন তাহলে আপনার বাটার ক্রিমটা ভালো হবে না। সবসময় আপনি বাটার ক্রিম বানানোর আগে সুগারটা এভাবে গ্রাইন্ড করে নেবেন, তাহলে আপনার বাটার ক্রিমটা অনেক ভালো হবে। এই যে দেখেন কতগুলা আস্ত সুগার, এগুলো আমি আবার গ্রাইন্ড করে নিব। এভাবে পাউডার করে নিতে হবে সুগারটা মিক্সচার। এখানে আমি 500 গ্রাম বাটার নিয়েছি, আর এখানে সুগার নিয়েছি আমি 3/4 কাপ। তো এই বাটারটা আমি এখানে রুম টেম্পারেচারে রেখেছি। তো আপনারা যদি ফ্রিজে বাটারটা থাকে হাফ অ্যান আওয়ার আগে আপনারা এই বাটারটা নামিয়ে রাখবেন, তারপর এটা দিয়ে এসে আপনারা বাটার ক্রিম বানাবেন। তো এখন আমি বাটারটা কতক্ষণ বিট করে নিব, তারপর আমি সুগারটা দিব। সবটা সুগার আমি একসাথে দিব না, অল্প অল্প করে দিব। আবার আমি সুগার দিয়ে দিব হাফ। আমি সবটা সুগার 3বারে ইউজ করব। এখন আমি সবটা সুগার দিয়ে দিব।
একটা পেঁচুলা দিয়ে তারপর সবটা বাটার ক্রিম এভাবে একসাথে করে নিব। এখন এটা আবার বিট করে নিব। এখন আমি দিব ভ্যানিলা এসেন্স হাফ টিস্পুন। আপনারা যে কোনো এসেন্স ইউজ করতে পারেন, যে কোনো ফ্লেভার। আমি এখন ভ্যানিলা এসেন্সটা দিয়ে তারপর এটা এভাবে অ্যাড করে নিব। হয়ে গেল আমার বাটার ক্রিম। তা আপনারা আপনাদের বাসায় এইভাবে বানিয়ে ইউজ করতে পারেন। তো সবাই এইভাবে বানাতে পারেন, অনেক সহজে ইজিভাবে হয়ে যায় বাটার ক্রিম। এখন আমি একটা কেক ডেকোরেশন করব, রেড ভেলভেট কেক। তো ফার্স্ট আমি এখানে লিটল বিট ক্রিম দিব। এখন আমি দিব কেক বেস্ট। এখানে আমি স্পঞ্জটা দিয়ে দিয়েছি। এখন আমি দিব সুগার সিরাপ। আপনারা মেকশিওর সুগার সিরাপ ইউজ করবেন। সুগার সিরাপ ইউজ না করলে এই কেকটা শক্ত হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে। আর সুগার সিরাপটা দিলে আপনার লং টাইম কেকটা সফট থাকবে এন্ড ভালো থাকবে। এখন আমি আবার ক্রিম দিয়ে দিব। এখন আমি অ্যানাদার লেয়ার স্পঞ্জ দিয়ে দিব।
এখন আবারও সুগার সিরাপ দিয়ে দিব। এখন আমি ক্রিম দিয়ে দিব। এখন আমি দিব পার্পল কালার আইসিং। এখন আমি দিব রেড ফন্ডেন্ট। আপনারা যে কোনো ফন্ডেন্ট ইউজ করতে পারেন। এখন আমি দিব আবার পার্পল কালার আইসিং। এখন দিব হোয়াইট আইসিং।
এখন আমার হোয়াইট আইসিং দেওয়া ফিনিশ। এখন আমি দিব ফ্লাওয়ারি ফন্ডম।
cake decoration finish. Thank you so much watching my video. Look at it. সবাই দেখতেছেন কত সুন্দরভাবে হয়ে গেছে। তো আপনারা আপনাদের বাসায় এইভাবে কেক বানিয়ে খেতে পারেন। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। অনেক স্মুথ হয়েছে কেকটা। রেড ভেলভেট কেক।